আমাদের আজকের লেকচার হচ্ছে 22, অ্যান্ড্রয়েড লেকচারে 8, আর হচ্ছে যে ডেট 29/9/2020। ওকে, আজকেও আমাদের আলোচনার বিষয় হচ্ছে উইজেট। উইজেটের ভিতরে কমন যেটা আছে সেটা হচ্ছে যে টাইম পিকার এবং টাইম পিকার ডায়লগ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। কীভাবে কালার ইউজ করতে হয় একটা অ্যাপসে, কীভাবে স্ট্রিং ইউজ করতে হয় এটা দেখাবো, এবং মার্জিন প্যাডিং সম্পর্কিত আলোচনা করব। মার্জিন ভার্সেস প্যাডিং, অর্থাৎ মার্জিন কি, প্যাডিং কি, লেআউট ওয়েট সম্পর্কে আলোচনা করব। একটা লেআউটের ওয়েট কি এবং ওয়েট সাম কি। ওকে, একটা লেআউটের ওয়েট হচ্ছে একটা অ্যাট্রিবিউট, একটা ওয়েট সাম এটাও একটা অ্যাট্রিবিউট। ওকে ওকে, তাহলে আমরা শুরু করছি যে আমাদের আজকের প্রজেক্টের যেই প্রথম প্র্যাকটিসটা সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট নেব আমরা, নতুন প্রজেক্ট, সেটা হচ্ছে টাইম পিকারের জন্য। আমরা এমটি অ্যাক্টিভিটি নেব, নেক্সট করব। আমাদের এখানে প্রজেক্টের নাম দিয়ে দেব, এটা হচ্ছে টাইম পিকার। টাইম পিকার এক্সাম্পল। আমরা যদি আমাদের লেকচার 8 এর প্র্যাকটিস ফোল্ডারটা আমরা দিয়ে দেব, দেন একটা স্ল্যাশ স্ল্যাশ, দেন এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেব। ওকে, তো আমাদের এই লেকচার 8 এর প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে, টাইম পিকার এক্সাম্পল নাম। ওকে, তো এটা 16 নেবে, একে লেভেল সর্বনিম্ন। ফিনিশ করে দিলাম, একটু সময় নেবে। ওকে, তো আমরা দেখতেছি যে আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রজেক্টটা বিল্ড কমপ্লিট হয়েছে। এখন আমরা যে কাজটা করবো, শুরুতেই প্রথমে টাইম পিকার এক্সাম্পলের জন্য আমরা লেআউট ফোল্ডারে চলে যাব, মেইন এক্সএমএল ফাইলে চলে যাব, কোডিং মোডে গেলাম, দেন সেখানে প্রতিদিনকার মতো একই কাজ করব। আমরা প্রথমে হচ্ছে লিনিয়ার লেআউটটা নিয়ে নিই। আর প্রতিদিন লিনিয়ার লেআউট নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে এখনো সবগুলো লেআউট সম্পর্কে জানি না, এক একটা লেআউট এক একভাবে ইউজ করতে হয়। ওকে, তো যদি আমি এক এক দিন এক একটা লেআউট ইউজ করি তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনাদের কনফিউজ করে যাবেন আপনারা। ওকে, যে আসলে কি করতেছে, বেশি পেজ লাগবে। সেই জন্য হচ্ছে আমি একটা লেআউট নিয়ে কাজ করেছি সবসময়, এবং এটা আপনাদের মুখস্থের মতো হয়ে গেছে। আপনারা চাইলে সবসময় এই লেআউট নিয়েই কাজ করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই। ওকে, এবং এটা দিয়ে যে কোনো কাজ খুব সহজেই করা যায় এবং বুঝতেও সহজ। অন্যান্য লেআউট গুলোর ভিতরে আবার কিছু রেস্ট্রিকশন রয়েছে, তো সেজন্য হচ্ছে তো আমরা এই একটা লিনিয়ার লেআউট নিয়ে আমরা কাজ করতেছি মূলত। তো আমি এটার একটু ডিজাইন পার্টটা করে নিচ্ছি। আমাদের ডিজাইন পার্টটা কমপ্লিট, আর সেটা হচ্ছে আমরা টাইম পিকার নিয়েছি, আর টাইম পিকারে জাস্ট একটা আইডি দিয়েছি, রেপ কন্টেন্ট, ম্যাচ ফ্রেন্ড আর রেপ কন্টেন্ট নিয়ে। দেন আমরা একটা বাটন নিয়েছি, তো বাটনটা এটার মাধ্যমে হচ্ছে এটার ভিতরে আমরা একটা লিসেনার অ্যাড করব। লিসেনার অ্যাডের মাধ্যমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই টেক্সট বি এর ভিতরে আমরা যেই টাইমটা নিয়েছিলাম টাইম পিকার থেকে, সেই টাইমটা আমরা মূলত এই টেক্সট বি এর ভিতরে শো করাবো। ওকে, এটা কালকে দেখেছি আমরা কিসের ভিতরে, ডেট পিকারের ভিতরে, ডেট পিকার ডায়লগের ভিতরে। ওকে, তো এখন এটা হচ্ছে আমাদের কাজ শেষ, আমরা চলে যাব হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা যতটা উইজেট নিয়েছি সবগুলো উইজেটকে ফাইন্ড করব। ওকে, সেই জন্য আমাদের উইজেটের নামে হচ্ছে ভেরিয়েবল নিতে হবে, টাইম পিকার, টিআইএমই, টাইম পিকার। ওকে, একটা নিয়ে নিলাম। আমাদের একটা বাটনটা হচ্ছে
বাটনের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আমাদের একটা টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউ এর জন্য আমরা একটা টেক্সট ভিউ ভেরিয়েবল নিয়ে নিলাম। দেন হচ্ছে যে আমরা যেটা করব, ফাইন্ড করব, সবগুলোকে ফাইন্ড করব হচ্ছে ভেরিয়েবল ধরে ধরে। টাইম পিকার, প্রথমে টাইম পিকার ইকুয়াল টু ফাইন্ড ভিউ। আমরা যদি ওখানে আইডি না দিই কখনো ফাইন্ড করতে পারবো না, তাই তো? তো সেজন্য উইজেটের সবসময় আইডি দিতে হবে যদি আমরা ক্লাস ফাইল থেকে তাকে অ্যাক্সেস করতে চাই। ফাইন্ড ভিউ বাই আইডি, আইডিটাকে আমাদের অ্যাক্সেস করতে হচ্ছে আর আর নামক একটা ক্লাস আছে, আর ডট আইডি, আইডি নামক একটা মেথড আছে ডট, তারপর হচ্ছে সেই আইডিটার একটা প্যারামিটার পাস করতে হবে। আমরা যে টাইম পিকারের যে আইডিটা, সেই আইডিটা প্যারামিটার হিসেবে পাস করে দিলাম। ওকে, দেন হচ্ছে যে আমরা এইভাবে বাকি দুটোও করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের বাটন আছে একটা, বাটন, আমাদের টেক্সট ভিউ আছে একটা, টেক্সট ভিউ আছে। ওকে, তো এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে বাটন আইডি, আমরা যেটা নিয়েছিলাম বাটন আইডি, আমরা এখানে দিয়ে দেব হচ্ছে টেক্সট ভিউ, টেক্সট ভিউ আইডি, টেক্সট ভিউ আইডি দিয়ে দিলাম আমরা, সেটা নিয়ে নেব। ওকে, তো আমাদের ফাইন্ড করার কাজটা হয়ে গেল। ফাইন্ড করার পরে আমরা আমরা আসলে আমাদের টাইম পিকারটা তৈরি করেছি, যে একটা টাইম পিকার কিভাবে তৈরি করতে হয়, এবং একটা লিসেনার অ্যাড করেছি। সেটা যদি আমি আপনাদের একটু আবার দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি প্রথমত হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আমাদের এক্সএমএল ফাইলের যেই উইজেটগুলো নিয়েছি সেই উইজেটগুলোর জন্য। তারপর হচ্ছে ফাইন্ড করেছি, ফাইন্ড করার পরে আমরা টাইম পিকারের সাথে একটা বিষয় অ্যাড করেছি, যেটা হচ্ছে ট্রু 24 আওয়ার্স ট্রু, অর্থাৎ হচ্ছে 24 আওয়ার্সের একটা ঘড়িও সে দেখাবে। তারপর হচ্ছে আমরা এখানে একটা লিসেনার অ্যাড করেছি বাটনের সাথে। আমাদের বাটনটা বাটনটাতে যখন ক্লিক করবে, যখন আমরা বাটনটাতে ক্লিক করতেছি তখন হচ্ছে এই যে টাইমটা সিলেক্ট করা আছে আমাদের, সেই টাইমটা আমাদের টেক্সট ভিতে দেখাচ্ছে, নিচে এখানে দেখাচ্ছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের টাইম পিকারের এক্সাম্পল। আমরা এখন যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে টাইম পিকার ডায়লগের এক্সাম্পল। ওকে, জাস্ট অল্প কয়েক মিনিট লাগবে আমাদের। সেটা আমরা একটা অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি আগে। তো একটা অ্যাক্টিভিটির ভিতরে ডিজাইন পার্টটা আমরা করে ফেলি, কালকে যেভাবে ডিজাইন পার্ট করেছিলাম সেম টাইম পিকার ডায়লগের ভিতরে। তো আমরা ডিজাইন পার্টে চলে যাই, ডিজাইন পার্টে গিয়ে কোডিং মোডে যাব, দেন হচ্ছে লিনিয়ার লেআউট। ওকে, লিনিয়ার লেআউট, ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল, ভার্টিক্যাল প্যাডিং হচ্ছে প্যাডিং। তো আমরা এখানে কোডটা লিখবো না, আমরা মেইন অ্যাক্টিভিটির মেইন এক্সএমএল ফাইলে আমরা দুইটা, একটা বাটন এবং একটা টেক্সট ভিউ নিয়েছিলাম। সেই বাটন এবং টেক্সট ভিউটাই হচ্ছে আমরা কপি করে নিয়ে আসবো। ওকে, তাড়াতাড়ি করার জন্য দুইটা আমরা কপি করে নিলাম। এখন আমি কাজ করব হচ্ছে একটা টাইম পিকার ডায়লগ ওপেন হবে। ডায়লগ মানে হচ্ছে একটা একটা বেশি আসবে, যেমন কালকে আমরা ডেট পিকারের ক্ষেত্রে যেমন ডেট পিকার ডায়লগটা আমি যখন ক্লিক করছি তখন একটা ডেট পিকার ডায়লগ বক্স চলে আসছে, এখানে টাইম পিকার ডায়লগ বক্সটা সেম ওরকম চলে আসবে। ওকে, তো আমরা সেই জন্য আমাদের ওই টাইম পিকারটা লাগতেছে না, অর্থাৎ আমরা আমাদের অ্যাক্টিভিটির ভিতরে টাইম পিকার রাখবো না, এক্সএমএল ফাইলে টাইম পিকার রাখবো না, কিন্তু বাটনে যখন ক্লিক করবে তখন হচ্ছে টাইম পিকারটা চলে আসবে। ওকে, আমরা সেই ব্যাপারটা চাচ্ছি, কারণ হচ্ছে যে টাইম পিকার ডায়লগ, টাইম পিকার এবং ডেট পিকার এগুলো যদি আমরা অ্যাক্টিভিটির ভিতরে রাখি তাহলে হচ্ছে সেক্ষেত্রে অনেক জায়গা দখল করে নেয়। তো আমাদের প্রয়োজন নেই, আমরা ছোট্ট একটা বাটন দিয়ে দেবো, বাটনটার ভিতরে ক্লিক করলে টাইম পিকারটা চলে আসবে বা ডেট পিকারটা চলে আসবে। ডেট পিকার ডায়লগটা সেখান থেকে আমরা সিলেক্ট করে ওকে দেবো, দেন হচ্ছে যে আবার আমাদের ওই যেখানে দেখাতে চাচ্ছি সেখানে অটোমেটিক বসে পড়বে। তাহলে সেজন্য আমাদের দুইটা উইজেট প্রয়োজন, একটা বাটন, একটা টেক্সট ভিউ। তো এই একটা বাটন এবং একটা টেক্সট ভিউ আমরা আইডি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে
একটু ভিন্ন দিতে হবে, কারণ হচ্ছে যে আমাদের এই একই সফটওয়্যারে এইরকম আইডিয়া একটা আছে, দুইটা কমপ্লিট করবে তখন, সেই জন্য একটু ভিন্ন দিলাম। এটা হচ্ছে ডায়লগ বাটন, টি আই ডায়লগ বাটন আইডি, আর এটা হচ্ছে ডায়লগ টেক্সট ভিউ আইডি। ওকে, ডায়লগ টেক্সট ভিউ আইডি। ভি আই টেক্সট ভিউ আইডি। আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ক্লাসে। অ্যাক্টিভিটিস ক্লাসে গিয়ে আমরা দুইটাকে ফাইন্ড করব। বাটন, প্রথমে বাটনকে ফাইন্ড করব, বি ইউ ডাবল টি বাটন, বাটন। ওকে, হচ্ছে আমরা টেক্সট ভিউটাকে ফাইন্ড করব, টি টেক্সট ভিউকে ফাইন্ড করব, টেক্সট ভিউ, ভিউ। আমরা এখান থেকে অন ক্রিয়েট মেথডের ভিতর থেকে আমরা ফাইন্ড করে নিচ্ছি। এটা সব সময়ের কাজ আমাদের, সব সময় করতে হবে এটা, কারণ এই কাজটা ছাড়া হবেই না। আপনার যে কোনো উইজেটকে অ্যাক্সেস করা হলে অন ক্রিয়েট মেথড থেকে প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে ওই উইজেটগুলোকে ফাইন্ড করে নিতে হবে। ফাইন্ড ভিউআই আইডির মাধ্যমে ডট আইডি ডট ডায়লগ, ডায়লগ বাটন আইডি, দেন হচ্ছে আমরা দিলাম find by id dot id dot dialog text view, text কথাটা কিন্তু কিছু বলছিলাম, text text। আচ্ছা, আমরা যদি এখানে যাই text কথাটা কিছু বলছিলাম, text যাই text। ওকে, আমরা এখন দুইটাকে ফাইন্ড করলাম, কিন্তু দুইটাকে ফাইন্ড করা কোনো ভেরিয়েবলের ভিতরে রাখিনি, সেই জন্য হচ্ছে একটা কাজ করবো না, আমরা ওই ভেরিয়েবল বাটন ভেরিয়েবলটার ভিতরে বাটনটা রাখবো, আর হচ্ছে টেক্সট ভিউ ভেরিয়েবলটার ভিতরে টেক্সট ভিউটা রাখবো। ওকে, হয়ে গেল আমাদের ফাইন্ড করে। তখন এখন আমরা একটা লিসেনার অ্যাড করে দেবো, জাস্ট বাটন লিসেনার, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। আমরা এখানে নিউ দিয়ে লিসেনার অ্যাড করবো, অন ক্লিক লিসেনার। ওকে, নিউ দিয়ে করলাম। আমরা এখন যে কাজটা করব, আমাদের একটা প্রথম কাজ হচ্ছে যে আমাদের একটা টাইম পিকের ডায়লগ ওপেন করাতে হবে। তা টাইম পিকের ক্লিক করার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে যে টাইম পিকের আমরা ডায়লগ ইয়ে করব, ওপেন করব, টিআই টাইম পিকের ডায়লগ, টাইম পিকার। ওকে, টাইম পিকার ডায়লগ আমরা একটা এটা একটা ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করব টাইম পিকার ডায়লগে, নিউ টাইম পিকার ডায়লগ। এটার ভিতরে আমরা ভেরিয়েবল পাস করাবো, তিনটা ভেরিয়েবল, তিনটা প্যারামিটার পাস করতে হবে আমাদের। একটা হচ্ছে কনটেক্সট, আর একটা হচ্ছে আওয়ার, আর একটা হচ্ছে মিনিট। ওকে, কনটেক্সট, আওয়ার, মিনিট। ওকে, তাহলে হচ্ছে নিউ দিয়ে আমরা কনটেক্সটটা পাস করব, নিউ অন সেট, নিউ সেট সেট অন time picker dialog dot set on time listener. Okay, time picker dialog dot time set listener। এটা একটা প্যারামিটার পাস করলাম আমরা, দেন আমরা একটা পাস করতে পারি context set listener hour of day, পাস করতে হবে আমাদের।
হচ্ছে মিনিট। হবে দেন আচ্ছা আমরা এটাকে নিচে দিকে নিয়ে যাই। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হচ্ছে আচ্ছা আমরা কি করলাম টাইম পিকার ডায়লগের একটা অবজেক্ট ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের একটা ভেরিয়েবল পাস করতে হবে যেটা হচ্ছে প্যারামিটার পাস করতে হবে আমাদের এখানে চারটা প্যারামিটার পাস করতে পারি, আমরা তিনটা প্যারামিটার পাস করতে পারি। চারটা প্যারামিটার আচ্ছা সেক্ষেত্রে কি কি প্যারামিটার হবে, একটা হবে কনটেক্সট। কনটেক্সট মিন্স কি, কনটেক্সট মিন্স হচ্ছে যে আমি যেই অ্যাক্টিভিটিতে আছি আসলে আমি কোন অ্যাক্টিভিটিতে আছি সেটা আমাকে বলে দিতে হবে। এটা হচ্ছে টাইম পিকার ডায়লগ ডট টাইম পিকার ডায়লগ অ্যাক্টিভিটি টিআই এই যে আমাদের এখানে আছে টাইম পিকার ডায়লগ অ্যাক্টিভিটি ডট দিস এই মেথডটাকে আমাদের কল করতে হবে। দেন হচ্ছে সেট অন এই মেথডটা কল করতে হবে। এখানে দেখেন আমাদের দেখাচ্ছে যে অন টাইম সেট লিসেনার এটা, তারপর হচ্ছে ইন্ট আওয়ার অফ ডে, ইন্ট মিনিট, বুলিয়ন 24 আওয়ার্স ট্রু করে দিতে হবে আমাদের। এটা একটা বুলিয়ন ভ্যালু, তার মানে বুলিয়ন ট্রু অর ফলস রিটার্ন করে। ওকে, তো আমাদের আমরা কয়টা প্যারামিটার আমাদের এখানে দেখাচ্ছে, দুইটা দুইটা লাইন আছে। একটা হচ্ছে কনটেক্সট একটা প্যারামিটার, দুইটা তিনটা চারটা চারটা প্যারামিটার প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে হচ্ছে পাঁচটা প্যারামিটার। তো আমরা এই দুইটা জিনিসই আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। ওকে, আমরা আহ, আমাদের অন ক্লিক মেথডের মাধ্যমে যখন বাটনটাতে ক্লিক করবে তখন এই অন ক্লিক মেথডের ভিতরে আসবে। আসার পর সে কি কাজ করবে, আসার পর সরাসরি কাজ করবে, এখানে কোনো আইডি খোঁজার প্রয়োজন নেই। আমি যেহেতু একটা বাটনই কি করছি, একটা বাটনই নিয়েছি, তো এখানে কোনো আইডি খুঁজবে না সে, ওই বাটনটাই নির্দিষ্ট করে দিয়েছি। ওকে, তো এখানে আমি আইসা প্রথমেই কি করেছি বা ক্লিকের ভিতরে ঢোকার পর প্রথমে কি করেছি, ডেট পিকার ডায়লগ তৈরি করেছি, একটা একটা ডেট পিকার ডায়লগ তৈরি করেছি। সেজন্য কি করতে হয়েছে আমাদের, ডেট টাইম সরি টাইম পিকার ডায়লগ তৈরি করেছি। টাইম পিকার ডায়লগটার একটা অবজেক্ট তৈরি করতে হয়েছে। তো সেজন্য হচ্ছে নিউ দিয়ে আমরা একটা টাইম পিকার ডায়লগের অবজেক্ট তৈরি করছি। এই অবজেক্ট টাইম পিকার ডায়লগের যখন অবজেক্ট তৈরি করতে হয় তখন তৈরি করা হয় তখন তার ভিতরে চারটা প্যারামিটার পাস করতে হয়, আর পাঁচটা প্যারামিটার। আমরা যদি ট্রু পাস না করি তাও সমস্যা নাই।
তো আমাদের এখানে আমরা মূলত তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্যারামিটার পাস করেছি। সেক্ষেত্রে হচ্ছে প্রথম যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব, প্রথম যেই প্যারামিটারটা সেটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সট হচ্ছে যে আমি কোন অ্যাক্টিভিটিতে কাজ করছি সেই অ্যাক্টিভিটিটাকে বলা হয় ওই সফটওয়্যারের কনটেক্সট। ওকে, অর্থাৎ আমি যেখানে কাজ করছি সেখানে সেটাকে বলা হচ্ছে ওই অ্যাপস এর কনটেক্সট, অর্থাৎ যে পর্যায়ে আমি আছি সূচকতা। তো আমি এই টাইম পিকার অ্যাক্টিভিটিতে রয়েছি। তো এই টাইম পিকার অ্যাক্টিভিটিতে আমরা মূলত কি করলাম, টাইম পিকার অ্যাক্টিভিটির একটা কনটেক্সট এখানে পাস করে দিলাম যে টাইম পিকার ডায়লগ অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, এই কারেন্ট ক্লাস দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আমরা 2 নম্বর প্যারামিটার হিসেবে হচ্ছে টাইম পিকার ডায়লগের থেকে একটা ক্লাসকে মেথডকে আমরা কল করেছি, যেটা হচ্ছে যে টাইম পিকার ডায়লগ ডট সেট টাইম লিসেনার। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্যারামিটার ছিল। এই টাইম নিউ দিয়ে যখন আমরা এটার অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন আমাদের এটা ডিফল্টলি, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডিফল্টলি আমাদের একটা মেথড ওভাররাইড করতে হচ্ছে। সেই মেথডটা হচ্ছে অন টাইম সেট। এই মেথডটা আমাদের ওভাররাইড করতে হচ্ছে। এটার ভিতরে তিনটা প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে এই ভিউর মাধ্যমে হচ্ছে আমরা ডায়লগটাকে ভিউ করাবো, টাইম পিকার ডায়লগটাকে ভিউ করাবো। আর আওয়ার অফ ডে এর ভিতরে হচ্ছে আমাদের ঘন্টাটা থাকবে, অর্থাৎ আওয়ারটা থাকবে। দেন মিনিটের ভিতরে হচ্ছে আমাদের মিনিটটা থাকবে। ওকে, আমরা এখান থেকে আমরা এটার ভিতরে চাইলে এখান থেকে যে টেক্সট ভিডিও আছে, আমরা যদি এখানে ওই টেক্সট ভিডিওর ভিতরে এই মিনিটটা এই আওয়ারটা সেট করে দেই, তাহলে কি হবে, ওই মিনিটটা এবং আওয়ারটা ওই টেক্সট ভিডিওর ভিতরে শেষ শো করে দেবে। অর্থাৎ আমরা টাইম পিকার ডায়লগ থেকে যেই মিনিটটা এবং আওয়ারটা পাচ্ছি সেটা এখানে থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। দেন হচ্ছে যে আমাদের এটা গেল 2 নম্বর প্যারামিটার। 3 নম্বর প্যারামিটার হচ্ছে আমরা এই টাইম পিকার ডায়লগ থেকে একটা ডে নেব, অর্থাৎ আওয়ার নেব, আর একটা হচ্ছে মিনিট নেব। আর এটা 24 আওয়ার্স এর ক্ষেত্রেও আমরা নিতে পারি। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু এখানে লাল দাগ দিছে, তো এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল। তো ওই ভেরিয়েবল আমি পাস করছি, তো এই ভেরিয়েবলগুলো আমি ডিক্লেয়ার করিনি, পাস করে দিছি। তো প্রথমে হচ্ছে আমাদের এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে। তো আমি যে আওয়ার গুলো পাস করছি, এই আওয়ার আমি পাবো কোথায় আসলে, মিনিট আমি পাবো কোথায়? মিনিট তো এটা আমার এখান থেকে দেখাবে, এই যে বলছে যে এই দুইটা পাস করতে হবে এই মেথডের ভিতরে, এই দুইটা পাস করতে হবে, সেজন্য আমি দুইটা পাস করছি। ওকে, তাহলে এই দুইটা যদি আমি পাস করে থাকি তাহলে হচ্ছে এই দুইটা সে আমি যখন এটা পাস করবো সে এখানে নিয়ে নেবে, আমি যখন এটা পাস করব সে এখানে নিয়ে নেবে। ওকে, তাহলে হচ্ছে আমরা আসলে এই আওয়ারটা পাবো কোথায়, আমরা আওয়ারটা গেট করব কোথায়? আমরা ডেট পিকার ডায়লগ থেকে কোনো আওয়ার গেট করতে পারি না, মনে থাকবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের বা টাইম পিকার ডায়লগ থেকে আমরা কখনো টাইমটাকে গেট করতে পারি না। সেজন্য হচ্ছে আমাদের টাইম পিকার নিতে হবে একটা, TIM টাইম পিকারের অবজেক্ট তৈরি করতে হবে। টাইম পিকার ইকুয়াল টু নিউ টাইম পিকার। ওকে, এটার ভিতরে দিস পাস করতে হবে, তাহলে হচ্ছে কারেন্ট ক্লাসের অবজেক্টটা চলে গেল। আচ্ছা, দিস পাস করলে সে নিচ্ছে না, এই তো কি যাচ্ছে এখানে, যাচ্ছে কনটেক্সট যাচ্ছে, তাই তো। কনটেক্সট চাইলে তো আমাদের ডিসি দেওয়া দরকার, দিস ডিএসআই দিস নিচ্ছে না, তাহলে হচ্ছে আমরা এখানে টাইম পিকার ডায়লগ অ্যাক্টিভিটি ডট দিস দেব, অ্যাক্টিভিটি ডট ডিএসআই। হ্যাঁ, এখন কাজ করতেছে। এই যে এটা হচ্ছে আমাদের কনটেক্সট আমরা পাস করে দিলাম যে এই ক্লাসের থেকে সে নিয়ে নেবে। তো এখন আমরা এই টাইম পিকার থেকে আমাদের আওয়ারটা গেট করতে পারবো। আমরা যে এটা প্রিভিয়াস মেইন অ্যাক্টিভিটিতে আমরা করেছিলাম, মেইন অ্যাক্টিভিটিতে দেখেন আমরা যে টাইম পিকার থেকে আমরা কি করতে পারছি, কারেন্ট আওয়ারটা নিতে পারছি, আবার কারেন্ট মিনিটটাও নিতে পারছি। ওকে, গেট আওয়ারটা নিতে পারছি, গেট মিনিটটাও নিতে পারছি। তো আমরা এখান থেকে সেই একই কাজটা করব এখানেও, যে আমরা দুইটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, তাই আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আওয়ার SOU আর আওয়ার অফ ডে, কারণ হচ্ছে এই ভেরিয়েবলটা তো আমরা ওখানে ডিক্লেয়ার করে রেখেছি।
এই ভেরিয়েবলটা আমরা পাস করে দিলাম এখানে আওয়ার অফ ডে ইকুয়াল টু আমরা টাইম পিকার থেকে আমরা ডট গেট আওয়ারটা নিয়ে নেব। ওকে, গেট আওয়ারটা কাজ করছে না, ডট কাস্ট করতে হবে। আচ্ছা, get hour dot get hour dot current hour current hour। ওকে, দেন হচ্ছে যে আমরা ইন্ট দেব, এটা হচ্ছে আমাদের মিনিট, দেন ইকুয়াল টু টাইম পিকার ডট গেট কারেন্ট মিনিট। ওকে, তো আমরা নিয়ে নিলাম এবং আমরা এখানে দুইটা পাস করে দিলাম এই ভেরিয়েবলগুলোকে আমরা কোথায় ডিক্লেয়ার করেছি, এখানে পাস করেছি, এই ভেরিয়েবলগুলোকে আমরা এখানে পাস করেছি। তো আমরা আমাদের পেয়ে যাব হচ্ছে কারেন্ট টাইম এবং কারেন্ট ডেটটা পেয়ে যাব, কারেন্ট মিনিট এবং আওয়ারটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে দেখেন, এই ডায়লগ আমরা একটা তৈরি করেছি, ডেট পিকের ডায়লগ আমরা তৈরি করেছি, বাট ডেট পিকের ডায়লগটা কিন্তু আমাদের এখনো শো করে নেই। ওকে, সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের হচ্ছে ডেট পিকের ডায়লগটাকে শো করে দিতে হবে। এটা কোনটা, কাউন্ট ক্লিক লিসনার, আচ্ছা এটা তো শো করতে হবে কোথায়, শো করতে হবে হচ্ছে ডেট পিকের ডায়লগ, এটা এটা আমরা শো করে দেব হচ্ছে এটার পরে, এইটার পরে ডেট পিকার ডায়লগ টাইম পিকার DIME টাইম পিকার ডায়লগ ডট শেচ ও শো। এই শো না করানো পর্যন্ত সে আসলে ডায়লগটা শো করাবে না। ওকে, আমরা ডেট পিকার ডায়লগের ক্ষেত্রে সেম এরকম, যখন আমরা শো করাবো তখনই সে শো করবে, যে কোনো ডায়লগই আমাদের শো করাতে হবে। টোস্টের ক্ষেত্রে যখন, যেমন আমাদের একটা শো মেথড আছে, টোস্ট আমরা যদি শো মেথড না লিখি তাহলে হচ্ছে টোস্টও শো করে না। সেম এখানেও যে কোনো ডায়লগই আমরা শো করে দিলে শো মেথড ইউজ করতে হবে। ওকে, তো এখন আমরা আমাদের একটা টেক্সট ভিউ ছিল, আমরা এই মেথডটার ভিতর থেকে যে অন টাইম সেট, এই মেথডটার ভিতর থেকে এই আওয়ারটা এবং মিনিটটা সেট করে দেব আমরা আমাদের টেক্সট ভিউটাতে। তাহলে টেক্সট ভিউ, আচ্ছা টিআই, আমরা একটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, string স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিতে পারি, সেটা হচ্ছে টাইম কাজ করবে টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এটার ভিতরে যদি আমরা দেই প্রথমে হচ্ছে টাইম, আমরা যদি এখানে নেই টাইম, আমরা কনক্যাট করে দিলাম। এখান থেকে আমরা নিতে পারি আসলে আওয়ার অফ ডেটা, আওয়ার অফ ডে নিতে পারি, একটা ক্লোন দিতে পারি, একটা ক্লোন সরাসরি কাজ করবে না, সেই জন্য যেহেতু এটা একটা টেক্সট ভিউ, একটা ক্লোন দিতে পারি, এটা একটা প্লাস দিতে হবে, একটা কনক্যাট করে দিতে হবে প্লাস, দেন হচ্ছে আরেকটা আমরা কনক্যাট করে দিতে পারি, এটাও কনক্যাট, দেন হচ্ছে আমাদের মিনিটটাকে আমরা কনক্যাট করে দেবো। ওকে, এই মিনিটটাকে আমরা কনক্যাট করি, মিনিটটাকে নিয়ে আমরা কনক্যাট করলাম, আওয়ারটাকে নিয়ে আমরা কনক্যাট করলাম। ওকে, তো আশা করি এখন আমাদের টেক্সট ভিউটাতে কি করবে, শো করে দিবে। ওকে,
তো আমরা যদি এখন দেখি আমাদের প্রোগ্রামটা একটু রান করে। আহ, ও আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা তো আসলে এখানে তেমন কিছু রাখিনি যে আমরা ওই অ্যাক্টিভিটিতে যাব কিভাবে আসলে। আমরা আমাদের ডেট পিকার ডায়লগ অ্যাক্টিভিটি কিভাবে যাব সেই বিষয়টা আসলে এখানে রাখি নাই। আহ, একটা ক্লিকের মাধ্যমে যেতে হবে, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো সেজন্য আমরা একটু কাজ করে আসি। সেটা হচ্ছে এখানে আরেকটা বাটন অ্যাড করি আমরা। এখানে আমরা আরেকটা বাটন অ্যাড করতে পারি। সেই জন্য আমার কি করতে হবে, এটাকে দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আমাদের একটা বাটন অ্যাড করা হয়ে গেল। ওকে, এই বাটনটার নাম দিলাম হচ্ছে এস, বাটন আইডি এস। ওকে, জাস্ট সিম্পল একটা বিষয়। এখন এটাকে মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে এখানে আমি যদি আমরা আরেকটা বাটন সেট অ্যান্ড ক্লিক লিসেনার নিয়ে নিই, এখানে ইফ ইউজ দিতে পারি। ইফ যদি বাটন আইডি, তার আগে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাটন, আরেকটা বাটন নিতে হবে, বাটন টু ইউ ডিউ বাটন টু। দেন হচ্ছে বাটন টুটাকে আমাদের ফাইন্ড করতে হবে, ডিউ সরি বাটন টু equal to find view by id r dot id dot button s বাটন আইডি এস আমরা দিয়েছিলাম। দেন হচ্ছে এটা করলাম, আমাদের একটা লিসেনার অ্যাড করতে হবে, লিসেনার অ্যাড করে নিলাম, এটা হচ্ছে বাটন 2 এর জন্য। ওকে, দেন আমরা এখানে এসে কাজটা করব। এখানে আমরা আবারও চেক করব এটা বি কিনা, বি ডট গেট আইডি। ওকে, এটা ইকুয়াল ইকুয়াল চেক করব, ইকুয়াল ইকুয়াল যদি আর ডট আইডি ডট বাটন আইডি এস হয়, বিইউ বাটন আইডি এস হয়, দেন হচ্ছে আমরা একটা কাজ করব যেটা হচ্ছে ইন্টেন্টের মাধ্যমে আইএন ইন্টেন্ট 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 আমরা নিউ ইন্টেন্টের অবজেক্ট তৈরি করব, নিউ ইন্টেন্ট। দেন হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা আমরা যে অ্যাক্টিভিটিতে যাব সেই অ্যাক্টিভিটির নাম টাইম অ্যাক্টিভিটি ডট ক্লাস ক্লাস। ওকে, আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এই অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিতে হবে, এস টি এ আর টি স্টার্ট, এ সি টি আই পি ভি ই। ওকে, স্টার্ট অ্যাক্টিভিটি, স্টার্ট অ্যাক্টিভিটি। এবং স্টার্ট অ্যাক্টিভিটি যখন আমরা করি তখন একটা প্যারামিটার চাই, সেটা হচ্ছে আমাদের ইন্টেন্টটা আমরা পাস করে দেব, তাহলে হচ্ছে অ্যাক্টিভিটিটা স্টার্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি এখন আমাদের এই যে বাটন, আরেকটা বাটন, সেই বাটনটাতে ক্লিক করলে তখন আমাদের ওই অ্যাক্টিভিটিটাতে নিয়ে যাবে এবং সেই কাজটা আমরা করতে পারবো। ওই অ্যাক্টিভিটিতে যে কাজ আছে সেই কাজটা আমরা প্রপারলি করতে পারবো। আমরা আবার রান করে দিলাম। ওকে, আমরা দেখতেছি দুইটা বাটন। তো দুইটা বাটন, দুইটা দুইটা একই হয়ে গেছে। তো তাও ব্যাপার না, এটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দেই, তাহলেই হয়ে যাচ্ছে। এটা আমরা এটার একটা মার্জিন দিয়ে দেবো, মার্জিন টপ সেটা হচ্ছে 20 দিয়ে দিলাম, দুইটা ফাঁকা হয়ে গেল। দেন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এটার লেখাটা চেঞ্জ করতে পারি, টাইম পিকার ডায়লগ ওকে, টাইম পিকার ডায়লগ অ্যাক্টিভিটি। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন যদি আমরা রান করি আমরা আসলে দেখব জিনিসটা চলে এসেছে আমাদের।
আমরা দেখতে পাচ্ছি যে একটু ফাঁকা হচ্ছে আমাদের। তো আমরা এখন যদি এটাতে ক্লিক করি, টাইম পিকার ডায়লগটাতে ক্লিক করি, তাহলে হচ্ছে অপর একটা পেজে নিয়ে যাবে আমাদের, আশা করি। নিয়ে আসছে আমাদের এটাতে। তো আমরা এখানে যে কাজটা করেছি, আমরা এই শো বাটনে ক্লিক করার ফলে, শো টাইমে ক্লিক করার ফলে কি ঘটবে এখানে, যেটা হচ্ছে যে একটা ডায়লগ আসবে। এখানে কিন্তু টাইম পিকার ডায়লগ নাই, কিন্তু আমরা একটা টাইম পিকার ডায়লগ পাবো আশা করি। সেই ডায়লগ থেকে টাইমটা আমরা সেট করলে, ওকে দিলে দেন হচ্ছে যে এই সিলেক্টেড টাইমের ভিতরে টাইমটা দেখাবে। তাহলে দেখি আমরা এখানে ক্লিক করে হচ্ছে কিনা কাজটা। আমরা বাটনে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা টাইম পিকার ডায়লগ চলে আসছে। এখন এই টাইম পিকার ডায়লগটা থেকে আমরা কি করব, আমাদের আওয়ারটা বা ঘন্টাটা সেট করে দেব। ওকে, 12টা 11 আমরা সেট করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে 12টা 11 আমাদের কি হচ্ছে, আসলে আমরা টেক্সট ভিউতে পেয়ে গেলাম। তো এইভাবে আমরা টাইমটা নিয়ে অন্য একটা টেক্সট ভিউতে সেট করতে পারি, বা এডিট টেক্সটে সেট করতে পারি। সেট করার পরে ফলে কি হবে, যে আমরা যে কোনো কাজ এটা নিয়ে, এই ভেরিয়েবল নিয়ে যে কোনো কাজ আমরা করতে পারবো। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের টাইম পিকার ডায়লগ সম্পর্কিত এক্সাম্পল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। টাইম পিকার এবং টাইম পিকার ডায়লগ পড়াতে গিয়ে আসলে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যেগুলো হচ্ছে যে আগেও জানতেন, বা আবার একটু রিভিউ করে দেওয়ার জন্য হচ্ছে মূলত এই আলোচনাগুলো করা, এক্সট্রা আলোচনাগুলো করা। ওকে,